মুজাদ্দিদুজ্জামানের ভালোবাসার জায়গা নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা খারাপ, ব্যবহার নোংরা, এই হুজুরটা বাদ দিয়ে দেন। 5 হুজুর কেবলার মহব্বতের জায়গা নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা খারাপ, চলাফেরা নোংরা, বাদ দিয়ে দেন। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মানার মহব্বতের জায়গা নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা দেখে, ব্যবহার শুনে কেন দরবারটার দুর্নাম করছেন? দরবারটার ইজ্জত এই হুজুরটার জন্য হয়নি, মুজাদ্দিদুজ্জামানের জন্য আল্লাহ দিয়েছে। ঠিক না ভুল বললাম? যদি এই হুজুর খারাপ হয়, নাই মানলে হুজুরটাকে 5টা পীরজাদার এলোমেলো চলাফেরা, যে কাছে গেলেন না, ওই 5 পীরজাদাকে ঢাল করে দরবারে দুর্নাম করছেন কেন? দরবার তো 5 হুজুর 5টা পীরজাদার জন্য নয়, দরবারটা আল্লাহ সম্মান ওনাদের জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। দাদা হুজুরের মাকাম জানেন আপনি, সম্মান জানেন, আল্লাহ এত ইজ্জত দিয়েছে। মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত আল্লাহ হুজুর কেবলাকে। দাদা হুজুরের খাদেম ছিলেন আফসারউদ্দিন বলেন, কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াত অফিসে বসে আছে। আল্লাহ পাকের ওলি, অসুস্থ হয়ে গেলেন, বিমারে পড়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বাইরে ঘোরাফেরা করেন। হুজুর আমার বলে দেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো এই ঔষধটা তার জন্য কিনে আনতো। আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধ কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে বসেছে। কানেতে আওয়াজ শোনা গেল, অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধখানা কিনে তাড়াতাড়ি চলে আসো বাবা, ফুরফুরা শরীফে চলে আসো। হযরত আফসারউদ্দিন সাহেব তাড়াহুড়ো করে জামিয়াত অফিস থেকে বার হয়ে গিয়ে ঔষধখানা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরকে সালাম দিয়ে ঔষধখানা দিয়ে বলে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন। আমি যখন জামিয়াতের অফিসে বসেছিলাম, কানেতে আওয়াজ শুনে গেল, আপনি আমাকে ডাক দিয়ে দিন। ও আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, এই ঔষধটা কিনে আনো বাবা। হুজুর আমি তাড়াহুড়ো করে কিনে এনেছি। আল্লাহর ওলি জানিয়ে দেন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে। আমি ঘুরতে ঘুরতে বলেছিলাম আমার আফসারউদ্দিন যদি থাকতো এই ঔষধটা কিনে আনতো বাবা। এই ঔষধখানা কিনে দিল। আল্লাহ পাকের হুকুমে আমার এই বলাখানা কলকাতা জমিনে তোমার কানেতে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেন, কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি, আমি মুহাব্বত কেনা করি, এই মানা তৈরি করেন, এই মুহাব্বতের জায়গায় মজবুত হয়ে যান। আল্লাহর ওলি মুফতি আযম হযরত মিসলা হুজুর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমার আব্বাজান আমাকে একটা পাগড়ি দিয়ে দেন, একটা পাগড়ি দিয়ে দেন। আমি পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখেছি, তুলে রেখে দিয়েছি। কয়েক বছর পরে আব্বাজানের পাগড়ি কারা নামিয়ে দেখি, তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খারাপ পাওয়া যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মেজে হুজুর রহমাতুল্লাহ বলেছে, আমার আব্বাজান মুজাদ্দিদুজ্জামান আমাকে পাগড়ি দিলে ওটা ধুয়ে গুছিয়ে রেখেছে। পরে যখন খুলে দেখছি তখন ওই ধোয়া পাগড়ি থেকে খুশবু বারবার আছে। চলে বলে মুজাদ্দিদুজ্জামানের জীবনী পড়লে পাবেন আল্লাহ পাকের হুকুম হুজুরের শরীর থেকে একটা আলাদা খুশবু বার হতো। জোরে বলে সে দাদা হুজুর, সে মুজাদ্দিদুজ্জামান মানা, ভালোবাসা, প্রেমটা ঠিক রাখে। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের রওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে একদম লাস্টে একটা হাদিস শরীফ এনেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠো মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকা, হুম্মা অতঃপর ক্বালা, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ক্বালা, নবী আবার বললেন ওয়াফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ক্বালা, আমাদের নবী আবার বললেন অমিনহা নুখরিজুকুম তাওরাতুন উখরা, নবী পাক তিন মুঠা মাটি, এই কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত, তিন পাটে বলে নবী পাক তিন মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলে, তারপরও বলবেন বেদাত, তারপরও উম্মতকে ভাগ করবেন না। আপনি বিসমিল্লাহ বলে দেবেন, যে দেন আপনি খুশি, আপনি যে দিয়ে দেন, আমি মিনহা খালাকনাকুম বিসমিল্লাহ সব পড়ে দিই, কেন আপনার কষ্ট হয়ে যায়? নামাজের পরে মনোযোগ করেন না, করলেন না, ওটা আপনার ব্যাপার। আমরা ভিখারির বাচ্চা ভিখারি, গোলামের বাচ্চা গোলাম, আমাদের দোয়াটা একটু লাগে, কথা বলেন না, আমরা দোয়া করি, এগুলো ঝগড়া করতে হয় না। আপনি কিয়াম করেন না, করলেন, ওটা আপনার ব্যাপার। আমরা যখন নবীর প্রেমে দাঁড়াই, আপনার কেন কোমরে বাত হলো? আপনি দাঁড়ান না, আমরা দাঁড়িয়েছি, কথা বলেন না। আপনি কিয়াম করেন না, না আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে যাররা পরিমাণ নোংরা শব্দ বলবো না, আমার মুজাদ্দিদুল জামান আমাকে শিখিয়ে দিয়েছে, বলবো না। কিন্তু আমরা যখন নবীর প্রেমে একটু দাঁড়াই, কেন আপনাদের কষ্ট হয়? ফতোয়ার ফুলঝুরি কেন উঠে যায় তখন? আমি তো আপনাকে জোর করি, আমরা ভালোবাসায় দাঁড়িয়েছি, কথা ঠিক না? এগুলি একটু যদি অ্যাডজাস্টিং করে না, উম্মতে ঝগড়া হবে না, উম্মতের অশান্তি হবে না। আল্লাহ আমাদের ভালোবাসা দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাত রাখিলাই কায়েম রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানবে আলা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ নীতির জায়গাতে মজবুত হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, আমার থেকে দূরে সরে যান, কোনো দুঃখ নাই।